ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার্স। আজকের এই ভিডিওটা ক্লাস 12-এর দি আইজ হ্যাভ ইট টেক্সটের ওপরে। এই টেক্সটার লেখক হচ্ছেন রাস্কিন বন্ড। আচ্ছা, একবার টেক্সট শুরু করে দিই। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা, দেন এ গার্ল গট ইন। আমি ট্রেন কম্পার্টমেন্টে করে রোহানা পর্যন্ত যেই পৌঁছলাম তখনই একটা মেয়ে ট্রেনে উঠল। দ্য কাপল হু স অফ ওয়ার প্রবাবলি হার পেরেন্টস. They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of the windows, and how to avoid speaking to strangers. যে দম্পতি ওই মেয়েটিকে ছাড়তে এসেছিল খুব সম্ভবত তারা ছিল তার বাবা মা। তাদেরকে দেখে একটু উদ্বিগ্ন লাগছিল তার আরামের ব্যাপারে। মহিলাটি তাকে একেবারে বিস্তারিতভাবে নির্দেশ দিয়ে যাচ্ছিল যে কোথায় জিনিসপত্র রাখবে, জানলা দিয়ে ঝুঁকবে না, কি করে আগন্তুকদের সাথে কথা বলার থেকে এড়িয়ে চলতে হবে, এই ব্যাপারগুলোকে বলে দিচ্ছিল। They called their goodbyes and the train pulled out of the station. As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness, I was unable to tell what the girl looked like. But I knew she wore slippers from the way they slapped against her heels. তারা বিদায় সংবর্ধনা একে অপরকে জানালো, তারপরে স্টেশন থেকে ট্রেনটা বেরিয়ে গেল। ওই মুহূর্তে যেহেতু আমি পুরোপুরি অন্ধ ছিলাম, আমার চোখ শুধুমাত্র আলো আর অন্ধকারের পার্থক্যটুকুই বুঝতে পারত। তাই আমি বলতে পারবো না মেয়েটাকে দেখতে কেমন ছিল, তবে হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম যে মেয়েটি স্লিপার পরেছিল, কারণ ওই স্লিপার তার পায়ের গোড়ালির সঙ্গে আঘাত করে একটা আওয়াজ তৈরি করছিল। It would take me some time to discover something about her looks, and perhaps I never would, but I liked the sound of her voice and even the sound of her slippers. আমার একটু সময় লাগতো মেয়েটাকে দেখতে কেমন সেটা বুঝে ওঠার জন্য, বা হয়তো আমি কখনো বুঝে উঠতেও পারবো না ওকে দেখতে কেমন। মানে উনি এই মুহূর্তে, যে কিনা গল্পের কথক, তিনি এই মুহূর্তে চেষ্টা করছে যে কী করে আমি মেয়েটাকে দেখতে কেমন সেটা অনুধাবন করার চেষ্টা করবো। এবার নিজের প্রতি একটু ডাউটের মধ্যেও আছে যে আদৌ আমি চিনতে পারবো কি না, আমি এ ব্যাপারে নিশ্চিত নই। বাট আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস, তবে তার স্বর, এর আওয়াজটা আমার খুব ভালো লেগেছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, বাহ, মেয়েটার নাকি তার স্লিপারের আওয়াজটাও ভালো লেগেছিল। যাকে অনেক সাহস করে লেখক একটা প্রশ্ন করেই বসলো, বলল, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা? আই আস্কড। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি পুরো দেহরা পর্যন্ত যাচ্ছেন? অর্থাৎ এখান থেকে বুঝলাম যে অল দ্য ওয়ে টু দেহরা মানে লাস্ট স্টপেজটাই দেহরা, যে আপনি পুরো পথটাই যাচ্ছেন দেহরা পর্যন্ত, জিজ্ঞাসা করলো গল্পের কথক ওই নতুন প্যাসেঞ্জারটিকে। প্যাসেঞ্জারটার কিন্তু খুব একটা পরিচয় আমরা পাইনি, তবে হ্যাঁ বুঝতে পেরেছি যে একটা মেয়ে। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টলড হার। আমি নিশ্চয়ই কোনো একটা অন্ধকার কোণে বসেছিলাম, কারণ আমার আওয়াজ তাকে যেন চমকে দিয়েছিল। শি গেভ এ লিটল এক্সক্লেমেশন অ্যান্ড সেইড, আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। সে একটু অবাক হয়ে গিয়ে বলল, এ বাবা, আমি তো জানি না এখানে কেউ ছিল। কখন মেয়েটা বলল? যখন কিনা কথককে জিজ্ঞাসা করলো, আপনি কি পুরো পথটাই যাচ্ছেন দেহরা পর্যন্ত? তখন মেয়েটি রিয়াক্ট করলো কি, একটু অবাক হয়ে গেল, চমকে গেল। তা লেখক ভাবলো যে আমি নিশ্চয়ই কোনো অন্ধকার কোণে বসছিলাম, এটা এখন চমকে গেল হঠাৎ করে নিশ্চয়ই কোনো আওয়াজ পেয়েছে। যাকে মেয়েটা সত্যি চমকে গিয়েছিল, সে বলল, আমি বুঝতে পারিনি যে এখানে কেউ ছিল। আর গল্পের যে কথক অন্ধ সেটা আমরা এখনো পর্যন্ত বুঝে গেছি। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. যাই হোক, অনেক সময় ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষও তার চোখের ঠিক সামনে কি আছে সেটাও মিস করে যায়, দেখতে পায় না, খেয়াল করে না অনেক সময়। They have too much to take in, I suppose. Whereas people who cannot see or see very little have to take in only essentials, whatever registers most tellingly on their remaining senses. আমার ধারণা তাদের প্রত্যক্ষ করার জন্য বা দেখার জন্য অনেক কিছুই আছে। কেন এই কথাটা বললো যে তাদের দেখার জন্য অনেক কিছুই আছে? কারণ যারা চোখে দেখে তারা সাধারণত সামনের জিনিসটাকে অ্যাভয়েড করে যায়, কিন্তু যারা অন্ধ হয় তারা প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে গুরুত্ব দেয়, কিন্তু আমরা যারা দেখতে পাই তারা কিন্তু গুরুত্ব দিই না।
তাই লেখক একটু আইরনিক্যালি কথাটা বললো, যারা ভালো দেখতে পায় অর্থাৎ নিজের দিকটাকে কষ্টের শুরুই কথাটা বললো, যে তাদের কাছে তো অনেক কিছুই দেখার আছে, তাই ওই ছোটোখাটো জিনিস হয়তো খেয়াল করে। অন্যদিকে যে সমস্ত মানুষেরা দেখতে পায় না বা খুব কম দেখতে পায়, তারা খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যা খুবই অপরিহার্য, যেগুলো কিনা অন্যান্য সেন্স দিয়ে তারা অনুভব করতে পারে, সেগুলোকে বেশি খেয়াল করে, কারণ তারা তো দেখতে পায় না, তো বাকি ইন্দ্রিয়র ওপর নির্ভরশীল থাকে তারা। কিন্তু যারা দেখতে পায় তারা ছোটোখাটো জিনিসকে একটু অ্যাভয়েড করে যায়। সি ইউ আইদার, আই সেইড, বাট আই হার্ড ইউ কাম ইন। আমি বললাম, না আমিও আপনাকে দেখিনি, তবে হ্যাঁ আমি শুনতে পেয়েছিলাম যে আপনি আসছেন। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. এবার আমি ভাবলাম যে যদি আমি সক্ষম হয়ে উঠতে পারি যে ওনাকে আটকাতে, আমি অন্ধ সেটা বোঝা থেকে ওনাকে আটকাতে যদি আমি চেষ্টা করে দেখি না পারি কি না, আমি ওনাকে বুঝতে দেবো না। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আই থট ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট। নিজের সিটের মধ্যে বসে আমার মনে হয় না এই ব্যাপারটা খুব একটা কষ্টকর কাজ হয়ে উঠতে পারতো আমার জন্য, যে ওনাকে বুঝতে দেবো না যে আমি অন্ধ, চোখে দেখতে পাই না। যাকে দ্য গার্ল সেইড, আই এম গেটিং অফ অ্যাট শরণপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। মেয়েটি বলল, আমি তো শরণপুরে নামবো, আমার কাকিমা সেখানে আছেন। আই হ্যাড বেটার নট টু গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, আর্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। তারপর আমি ভাবলাম খুব একটা ফ্যামিলিয়ার হওয়ার দরকার নেই। উত্তর দিলাম যে কাকিমারা ভয়ঙ্কর প্রাণী হয়। হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড। সে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? উত্তর দিলাম, টু দেহরা অ্যান্ড দেন টু মুশৌরি। এই তো দেহরা যাব, সেখান থেকে মুশৌরি যাব। আমরা একটু আগেই জানতে পেরেছি যে ট্রেনটি লাস্ট স্টপেজ দেহরা, ওইখান থেকেও মুশৌরি যাবে, নিশ্চয়ই ট্রেন চেঞ্জ করার একটা বিষয় আছে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ এইখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন হয়। নেক্সট, হাউ লাকি ইউ আর, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুশৌরি, আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। তুমি কি লাকি গো, আমি চাইছি যদি আমি মুসৌরিতে যেতে পারতাম। আমি পাহাড় পর্বত খুব ভালোবাসি, বিশেষ করে অক্টোবর মাসে। ইয়াস, দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই তো সেরা সময়। আই সেইড কলিং অন মাই মেমোরিজ, আমি স্মৃতিচারণ করে এই কথাটা বললাম। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, দ্য সান ইজ ডিলিশিয়াস, অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লক ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি। যখন কি না ডালিয়ায় আবৃত পাহাড় পর্বতগুলোকে দেখা যায়, সূর্য যখন নাকি দারুণ আলো দেয়, রাতের বেলায় যখন নাকি তুমি কোনো ওই কাঠের টুকরোগুলোকে একটু আগুন জ্বালিয়ে বসে বসে একটুখানি মদ পান করে নাও, দারুণ দৃশ্য হয় তখন। মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গন অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড। তবে এই সময় আর কোনো ট্যুরিস্ট থাকে না, সব অক্টোবরেই পাওয়া যায়। এখন রাস্তাঘাট পুরোপুরি জনশূন্য। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, একদম ঠিক, অক্টোবরটাই সেরা সময়। শি ওয়াজ সাইলেন্ট, আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার অর ওয়েদার শি থট মি এ রোম্যান্টিক ফুল। দেন আই মেড এ মিস্টেক। সে পুরোপুরি চুপ করে রইল। আমি ভাবলাম আমার কথাগুলো কি খুব তাকে স্পর্শ করে গেল, এত সুন্দর একটা রোম্যান্টিক দৃশ্যের কথা বললাম, নাকি সে ভাবলো যে সে আমাকে একটা রোম্যান্টিক ফুল ভাবলো না তো। আমি একটু ডাইলেমার মধ্যে পড়ে গেলাম। যাকে তারপরে আমি একটা ভুল করে বসি। ভুলটা কি, আমি জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। আমি জিজ্ঞাসা করলাম, এই বাইরেটা কেমন লাগছে। শি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন। আমার প্রশ্নে খুব একটা অদ্ভুত কিছু সে খেয়াল করেনি। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি। এ কি, তাহলে কি ও ইতিমধ্যে বুঝেই গেল যে আমি দেখতে পাই না। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস। কিন্তু তার পরের প্রশ্ন আমার ডাউটগুলোকে দূর করে দিল। কি প্রশ্নটা করলো, ওয়াই ডোন্ট ইউ লুক আউট দ্য উইন্ডো, শি আস্কড। সে বলল, নিজে কেন দেখে নিচ্ছেন না। যাক, এই প্রশ্ন করাতে আমাদের লেখক বা কথক কিন্তু একটু স্বস্তি পেল, কারণ একটা ভুলও করে বসেছিল বলে ভাবছিল যে মেয়েটাকে আমি বুঝতে অ্যালাউ করে দিলাম না তো যে আমি অন্ধ। যখন মেয়েটা বললো নিজে কেন দেখে নিচ্ছ না, লেখক অন্তত এই দিক থেকে খুশি হলো যে মেয়েটা এখনও পর্যন্ত বোঝেনি যে সে অন্ধ। যাকে আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ। আমি এবার আমার সিট বরাবর একটু সামনের দিকে এগিয়ে জানলার পাশে বসলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট,
আর আমি বাইরের দিকে তাকিয়েছিলাম, মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। এমন একটা ভান করছিলাম যেন বাইরের দৃশ্যটাকে আমি খুব মন দিয়ে স্টাডি করছি। I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye, I could see telegraph posts flashing by. আমি ইঞ্জিনের আওয়াজ পাচ্ছিলাম, আমি পাচ্ছিলাম চাকার গুড়গুড় শব্দ, এবং টেলিগ্রাফ পোস্টের ওই বারবার চলতে থাকা যে আলোর ঝলকানিওয়ালা যে দৃশ্যটা থাকে আমি সেটা দেখ। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং ওয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল? আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, এই তুমি লক্ষ্য করেছো যে গাছগুলিকে মনে হচ্ছে চলমান, অথচ আমরা যেন চুপচাপ দাঁড়িয়ে আছি? দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, শি সেড। ডু ইউ সি এনি অ্যানিমালস? সে বলল, দূর, ওটা তো সবসময়ই হয়। তুমি কি এখানে কোনো অ্যানিমালস দেখতে পাচ্ছ? No, I answered quite confidently. I knew that there were hardly any animals left in the forests near Dehra. আমি খুব কনফিডেন্সের সাথে উত্তর দিলাম, না, কারণ আমি জানতাম যে দেহরার যে বন জঙ্গল রয়েছে ওই মুহূর্তে ওইখানে আর কোনো প্রাণী প্রায় বেঁচে ছিলই না। I turned from the window and faced the girl, and for a while we sat in silence. আমি এবার জানলার দিক থেকে মুখটাকে একটু ঘুরিয়ে আনলাম, মেয়েটার দিকে মুখটা করলাম, আর কিছুক্ষণ মুহূর্তের জন্য আমরা চুপচাপ বসে রইলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। আমি বললাম, তোমার মুখটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং, আমার কিন্তু আস্তে আস্তে সাহস বাড়ছিল। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, তবে আমি যে কথাটা উল্লেখ করেছি এটা কিন্তু একটা সেফ কথা। কেন? আমি বলেছি যে মুখটা ইন্টারেস্টিং, ভালো মন্দ কিছু বলিনি, ইন্টারেস্টিং। যাকে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব কম মেয়েই আছে যারা কিনা ফ্ল্যাটারিটাকে বাধা দিতে পারে। শি লাভড প্লিজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, সে আনন্দের সাথে খিলখিল করে হাসতে লাগলো। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। বাহ, বেশ ভালো লাগলো এই কথা শুনে যে আমার মুখটা নাকি ইন্টারেস্টিং। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। আমি এটা মানুষের মুখে শুনতে শুনতে ক্লান্ত হয়ে উঠেছি যে আমার মুখটা নাকি সুন্দর। ও, সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, থট আই, অ্যান্ড অ্যালাউড আই সেড, ওয়েল, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। আচ্ছা, তোমার মুখটা তাহলে সুন্দর, এটা আমি ভাবলাম। যাকে আমি বললাম কি, হ্যাঁ, একটা ইন্টারেস্টিং ফেস তো সুন্দরও হতে পারে। আমি কথা বললাম তোমার মুখটা সুন্দর না। যাকে এই কথা শোনার পর মেয়েটি উত্তর দিল কি, ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান, শি সেইড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? সে বলল, হ্যাঁ, আপনি কিন্তু বেশ একটা দুঃসাহসী তরুণ। আরও বলল, জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি এত সিরিয়াস কেন বলুন তো? I thought then I would try to laugh for her, but the thought of laughter only made me feel troubled and lonely. তখন আমি ভাবলাম আমি তার জন্য একটু হাসার চেষ্টা করি, কিন্তু হাসির ভাবনা শুধুমাত্র আমাকে বিব্রতই করে তুলল আর একটু একাও করে তুলল। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেইড। আমি বললাম, খুব শীঘ্রই কিন্তু আমার স্টেশনে আমরা পৌঁছচ্ছি। থ্যাংক গুডনেস, ইটস এ শর্ট জার্নি। ধন্যবাদ ভগবান, জার্নিটা খুব ছোটো ছিল। আই কান্ট বিয়ার টু সিট ইন ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours. আমি একটা ট্রেনে 2 থেকে 3 ঘন্টার বেশি তো বসে থাকতে পারি না। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. এদিকে লেখকের অবস্থাটা শোনো। লেখক বলছেন, তবুও আমি যতক্ষণ ট্রেন চলতো ততক্ষণ পর্যন্তই ট্রেনে বসে থাকতে রাজি ছিলাম, শুধুমাত্র তাকে শুনতে, তার কথা শুনবো, ব্যাস, তাতেই আমি পুরো ট্রেন জার্নি চালিয়ে দিতে পারতাম। যতক্ষণ ট্রেন চলতো ততক্ষণই। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার আওয়াজটা যেন এমন খিলখিল করছিল যেন পাহাড় থেকে ঝর্ণা নেমে আসছিল। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, যখনই না কেউ ট্রেন থেকে নামবে আমাদের মধ্যে হওয়া এই ছোট্ট সংলাপ সে ভুলেই যাবে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার। কিন্তু আমার সাথে এটা বাকি যে জার্নিটুকু আমি করব সেই সময় তো মনে থাকবেই, বাকি ভ্রমণের সময়টুকুতে। আর তারপরেও কিছু সময় আমার এই ছোট্ট আমাদের যে কথাবার্তা সংলাপটা হলো সেটা আমার মনে থাকবে। The engines whistle shrieked, the carriage wheels changed their sound and rhythm. The girl got up and began to collect her things. I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulders, or was it cut very short?
ইঞ্জিনের আওয়াজ তখন আস্তে আস্তে হালকা হতে লাগলো। কামরার চাকাগুলি তাদের ছন্দ শব্দ আস্তে আস্তে পরিবর্তন করলো। মেয়েটি আসন ছেড়ে উঠে পড়ল, মেয়েটি তার সিট ছেড়ে উঠে পড়ল এবং তার জিনিসপত্র গোছাতে আরম্ভ করলো। আমি অবাক হয়ে ভাবলাম যে তার চুলে কি খোপা করা নাকি বিনুনি করা, হয়তো তার কাঁধের উপরে তা খোলাই রাখা আছে, নাকি তা ছোট করে কাটা। The train drew slowly into the station. Outside there was shouting of porters and vendors and a high-pitched female voice near the carriage door. That voice must have belonged to the girl's aunt. ট্রেনটা এবার আস্তে আস্তে স্টেশনে ঢুকলো। বাইরের দিকে কুলি বিভিন্ন দোকানদারদের আওয়াজ পাওয়া যাচ্ছিল, আর খুব হাই পিচওয়ালা একটা মহিলার আওয়াজ বাইরে থেকে পাচ্ছিলাম। এই গলাটা নিশ্চয়ই মেয়েটির কাকিমার। গুড বাই, দ্য গার্ল সেড। মেয়েটি বলল গুড বাই। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম অফ হার হিয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। সে তখন আমার অনেকটা কাছে দাঁড়িয়েছিল, এতটাই কাছে যে তার চুল থেকে আসা সুগন্ধ আমাকে যেন আশা দিয়ে আশাহত করছিল। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হিয়ার। আমি চেয়েছিলাম আমার হাতটা তুলে তার চুলটাকে ছোবো, বাট শি মুভড অ্যাওয়ে, কিন্তু সে ওখান থেকে সরে গেল। অনলি দ্য সেন্ট অফ হার পারফিউম স্টিল লিঙ্গার ওয়্যার শি হ্যাড স্টুড। শুধুমাত্র তার ওই পারফিউমের গন্ধটাই সেই জায়গাটা ছিল যে জায়গাটাও দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। গেটের সামনে একটু কনফিউশন তৈরি হলো, একটু বিভ্রান্ত তৈরি হলো। এ ম্যান গেটিং ইন দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। একটা মানুষ ওই কম্পার্টমেন্টে ঢুকতে গিয়েই দুঃখ প্রকাশ করলো, ক্ষমা চেয়ে নিল। দেন দ্য ডোর ব্যাংড, তারপর দরজাটা বন্ধও করা হয়ে গেল, অর্থাৎ ট্রেনটা ছাড়বে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট আগেন, কিন্তু আমার জন্য পুরো পৃথিবীটাই যেন বন্ধ হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ। আমি আবার আমার আসনে গিয়ে বসলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসল। গার্ড তার বাঁশি বাজালো। অ্যান্ড উই মুভড অফ, আর আমরা ওখান থেকে এগিয়ে গেলাম। ওয়ান্স অ্যাগেইন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেল। আরও একবার আমি ভাবলাম না, আরও একটা নতুন গেম খেলবো একটা নতুন সহযাত্রীর সাথে। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, দ্য হুইলস টুক আপ দেয়ার সং, দ্য ক্যারিয়েজ groaned and shook. I found the window and sat in front of it, staring into the daylight that was darkness for me. ট্রেন যখন গতি নিল, চাকাগুলো যখন নাকি তাদের ছন্দে বাজতে লাগলো, যখন কিনা গাড়িটা ঝাঁকুনি খেতে লাগলো, আমি জানলার ধারে গিয়ে বসলাম। বাইরের ওই দিনের আলোর দিকে তাকিয়ে রইলাম বটে, তবে যেটা আমার কাছে ছিল পুরোপুরি অন্ধকার। So many things were happening outside the window. It could be a fascinating game guessing what went on out there. বাইরের দিকে অনেক কিছুই ঘটছিল। আমার পক্ষে এটা খুব একটা উৎসাহসূচক খেলা হয়ে উঠতে পারতো এটা গেস করা যে বাইরে কী চলছে। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। যে মানুষটা কিনা কম্পার্টমেন্টে ঢুকেছিল সে আমার ওই দিবা স্বপ্নটাকে ভেঙে দিল। বাইরের দিকে তাকিয়ে আমি এক মনে ভাবছিলাম বিভিন্ন ব্যাপারে, বাইরে কী চলছে না চলছে আমি গেস করছিলাম। হট করে যে নতুন যাত্রীটি এলো সে আমার ওই দিবা স্বপ্নটাকে ভেঙে দিল। তিনি কি বললেন? ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেইড। আই এম নট নিয়ারলি এজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দি ওয়ান হু জাস্ট লেফট। আপনি নিশ্চয়ই হতাশ হয়েছেন, তিনি বললেন। এই সবে যেজন চলে গেল তার মতো ততটাও আকর্ষণীয় যাত্রী আমি নই। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সেইড। ক্যান ইউ টেল মি, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? সে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং মেয়ে ছিল, আমি বললাম। আচ্ছা, আপনি আমাকে বলতে পারবেন যে তার চুলটা কি লম্বা ছিল নাকি ছোট করে কাটা ছিল? আই ডোন্ট রিমেম্বার, হি সেইড, সাউন্ডিং পাজলড। সে একটু অবাক হয়ে গিয়ে বলল, আমার সেটা মনে নেই। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, নট হার হেয়ার। আমি তার চোখগুলোকে খেয়াল করেছিলাম, চুল নয়। শি হ্যাড বিউটিফুল আইজ, তার চোখগুলো দারুণ সুন্দর। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু ওগুলো তার কাছে কোনো ব্যবহারযোগ্য নয়। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল পুরোপুরি অন্ধ। ডিডেন্ট ইউ নোটিস? কেন আপনি খেয়াল করেননি? যাকে গল্পটা এখানে শেষ হচ্ছে। একটু ছোট্ট করে সামারি করে দিই। গল্পে যে যাত্রী ছিল তিনি ট্রেনে করে আসছিল, ট্রেনে একটা নতুন যাত্রী এলো, যাত্রীটা একটি মহিলা। আগে যে যাত্রী এসেছিল সে ছিল পুরুষ। ওই পুরুষ যাত্রীর সঙ্গে মহিলা যে কম্পেনিয়নটা এলো,
আসার পরে এবার ওরা একে অপরের সাথে একটু একটু করে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে পুরুষ যাত্রীটা ভাবতে নিল যে আমি ওকে এটা বুঝতে দেবো না যে আমি অন্ধ, দেখা যাক পারি কি না। এই বলে ওদের মধ্যে সংলাপ চলতে লাগলো, এক কথা দু কথা ওদের কথা এগোলো। যখন নাকি মেয়েটি নাবার ট্রেন থেকে সময় এলো, তখন মেয়েটি যখন ট্রেন থেকে নামতে যায় তখনই যে নতুন প্যাসেঞ্জার উঠছিল তার সঙ্গে ধাক্কাধাক্কি কিছু একটা হয়েছিল। ওই ধাক্কা হওয়াতে নতুন যাত্রীটা বুঝতে পেরেছিল যে ওই মহিলা যাত্রীটি অন্ধ ছিল। যেই কিনা ওই নতুন যাত্রীটা আবার ওই ট্রেনের কম্পার্টমেন্টে, অর্থাৎ আগে থাকে আমাদের যে কথক ছিল যাত্রী হিসেবে, ওই কথকের পাশে এসে বসলো, তখন যখন কথক ওনাকে জিজ্ঞাসা করলো যে ওই মহিলাটি যে নামলো মেয়েটি, তার চুলটা কেমন বাঁধা ছিল, তখন আমরা জানতে পারলাম যে আসলে ছেলেটি যেমনি ওর সাথে একটা খেলা খেলছিল যে ও অন্ধ, ওকে বুঝতে দেবো না, ওই একই রকম খেলা মেয়েটাও খেলেছে যে ওকে বুঝতে দেয়নি। যাকে গল্পটা এখানে শেষ হচ্ছে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে এতটুকুই থাক, বাকি কথা পরের ভিডিওতে হবে। টিল দেন গুড বাই অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম। বাই।